চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় ক্লাসটা করে নিই। আমরা প্রথম ক্লাসে কী পড়েছিলাম সেটা একটু দেখে আসি। দেখো আমরা কিন্তু এখানে পড়ছিলাম এ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতির একটা ঝলক। এখানে এই ছবিগুলো সম্পর্কে, এই নকশা সম্পর্কে এবং এই স্ট্যাম্পগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তাছাড়া আমরা এই 4টা প্রশ্নের উত্তরও কিন্তু দেখেছিলাম। তো আজকে আমরা বি কলামটা একটু পড়ার চেষ্টা করি। দেখো বি কলমে লেখা আছে রিড দ্য টেক্সটটা পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। পিপলস মিউজিক অর্থাৎ মানুষের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফক মিউজিক, লোকসঙ্গীত হিসেবেই পরিচিত। কনসিস্ট অফ, এগুলা গঠিত হয়েছে অর্থাৎ এই সঙ্গীতগুলো গঠিত হয় টিউন, সুর দ্বারা, লিরিক্স, গান দ্বারা অ্যান্ড নলেজ এবং জ্ঞান দ্বারা, পাস ডাউন ওরালি ফর জেনারেশন, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখের কথায় টিকে আছে, অর্থাৎ মানুষের মুখে মুখে এগুলো টিকে আছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড, এগুলো বিবর্তিত হচ্ছে ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, মানুষের জীবনধারার সাথে। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড, খাদ্য, ইকোলজি, বাস্তুসংস্থান, সেজন, আমাদের যে ঋতুগুলো আছে, অ্যান্ড রিচুয়ালস আর রিফ্লেক্টেড ইন দিস সং, এই গানের ভিতর আমাদের এগুলো সবগুলোই অন্তর্ভুক্ত করে বা এগুলো প্রতিফলিত হয়। এই গানগুলোর ভিতর কি আছে? পল্লীগীতি আছে, ভাটিয়ালি আছে, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা, অল এম্বডি টু সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। এবং হাসন রাজার সং মানে এতগুলো গান আছে, এর ভিতর কী হয়? অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল মানে মানুষের সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ। আমরা কিন্তু গত ক্লাসে এই শব্দটা পড়েছিলাম, অফ দ্য পিপল অর্থাৎ মানুষের আত্মপ্রকাশ এই গানগুলোর ভিতরেই ফুটে ওঠে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, অর্থাৎ ভূমি পরিবর্তনের ফলে দ্য মিউজিক শিফট টু, মিউজিকও পরিবর্তন হয়, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম গান হয়। ইন দ্য হিল ট্র্যাক্টস, পাহাড়ি এলাকাগুলোতে ইউ ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথিক কমিউনিটি, মানে পাহাড়ি এলাকায় একই ধরনের গান হয়, তবে তাদের ভাষার একটু পরিবর্তন থাকে। দ্য ইনস্ট্রুমেন্ট, যন্ত্রগুলো ইউজড ফর ফক মিউজিক, অর্থাৎ এই লোকসঙ্গীত গাওয়ার সময় যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেই যন্ত্রগুলো আর ক্রাফটেড ফ্রম মেটেরিয়াল ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং, আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ থেকেই নেওয়া। অ্যানিমাল স্কিন, পশুর চামড়া, বাম্বো, বাঁশ অ্যান্ড কলাবাঁশ। আর কমন এক্সাম্পল, এগুলো হলো সাধারণ একটা উদাহরণ। দ্য সাউন্ড দে প্রডিউস, এই সাউন্ডগুলো উৎপন্ন করে আর ডিপলি কানেক্টেড, খুবই গভীরভাবে সম্পর্কযুক্ত টু দ্য ল্যান্ড, জমির সাথে, আমাদের মাটির সাথে, দ্য কাম ফ্রম। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটি অ্যান্ড ভিলেজ ট্রান্সফার, যখন একজন মানুষ বা যখন মানুষেরা গ্রাম থেকে শহরে চলে যায়, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এই ট্র্যাডিশনাল সঙ্গীতগুলো, এই ট্র্যাডিশনাল সুরগুলো অর্থাৎ এই ঐতিহ্যবাহী সুরগুলো এর মর্যাদা কমতে থাকে। হাওয়েভার, যাই হোক, ফক মিউজিক স্টিল ফাইন্ডস, ফক মিউজিকগুলো অর্থাৎ এই লোকসঙ্গীতগুলো এখনও টিকে আছে ইটস প্লেস ইস মেইন স্ট্রিম ফিল্ম, অর্থাৎ এই মেইন স্ট্রিম ফিল্মে অ্যান্ড মিউজিক অ্যালবাম এবং কিছু মিউজিক অ্যালবামে। দ্য ফলোয়িং মানে নিচে, এই ফলোয়িং শব্দটা তোমরা মনে রাখবা, কেননা প্রত্যেকটা প্যাসেজে কিন্তু ফলোয়িং শব্দটা আছে। তো ফলোয়িং নিচে আর ট্রান্সলেশন, একটা ট্রান্সলেট করা হলো, অনুবাদ করা হলো অফ এ হাসন রাজা সং, হাসন রাজার একটা গান, অ্যান্ড এ ভাওয়া সং, একটা ভাওয়া গান, ফিচার ইন দ্য ফিল্ম এশিয়া ফিল্ম থেকে নেওয়া, ডিরেক্টেড বাই ফতে লোহানি। মানে এখানে বলতে চাইছে যে আশিয়া নামক একটা ফিল্ম থেকে নেওয়া হাসন রাজার একটা গান, যে ফিল্মটার ডিরেক্টর ছিল ফাতে লোহানি। সেই গানটা কি? বাংলায় সেই গানটা হলো লোকে বলে বলে রে। এই গানটার ইংরেজি অনুবাদটা এখানে দিয়েছে, আমরা ইংরেজিটা না পড়লেও হয়, তারপরেও একটু দেখি, পড়ার চেষ্টা করি। ওহ দে সে মাই হাউস ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, আই উইল ইরেক্ট এ হোম ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, আই গেজ ইনটু দ্য মাইরর। এগুলো না পড়লে হয়, এগুলো তোমরা সরাসরি পড়ে নিলেই হবে, খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। একটা জাস্ট বাংলা একটা গান, লোকে বলে বলে রে, এই গানটা ইংরেজিতে অনুবাদ করে তারা এখানে দিছে। সো এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না, আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। লিসেন টু ভায়োয়া সং, মানে ভায়োয়া সংটা শোনো, মানে এই গানটা তোমরা শোনার পর কী করতে হবে? অন দ্য ইন্টারনেট থেকে, অ্যাজ ফিচার ইন দ্য ফিল্ম এশিয়াল ফিল্ম থেকে, অ্যান্ড সাং, যেটা গেয়েছে বাই মোস্তফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান, এই দুজন গেয়েছে এই গানটা। তোমরা একবার শোনার পর তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন 1 নম্বর,
হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশ ফক মিউজিক জিনরেস মেনশন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ এই প্যাসেজে কিছু গানের কথা উল্লেখ করা হয়েছে, সেই গানগুলোর নাম তোমাদের লিখতে হবে। সো গানগুলো প্যাসেজে কী উল্লেখ করা আছে সেটা তো আমরা দেখেছি, যে এখানে দেখো পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি। তো এগুলো প্রশ্ন আকারে কীভাবে লিখবা সেটা একটু বলি। দেখো এভাবে লিখবা, সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরেস মেনশন ইন দ্য প্যাসেজ আর পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা। এতটুকু লিখলেই তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। 2 নম্বরে কি, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইন দ্য ফক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ ওই যে উপাদানগুলা, ওই যে যন্ত্রগুলা যেটা ফক মিউজিক গাওয়ার সময় ব্যবহার করা হয়, সেগুলো আমাদের ভূমির সাথে কীভাবে সম্পর্কিত, ভূমির সাথে বা আমাদের পরিবেশের সাথে সেগুলো কীভাবে সম্পর্কিত। এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, instruments are often crafted from natural material found in the environment such as animal skin, bamboo and calabash. Thus, the instrument used in folk music connected to the land and environment. অর্থাৎ এই যন্ত্রগুলো যেহেতু আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে নেওয়া হয় এবং আমাদের চারপাশে পরিবেশ থেকে নেওয়া হয়, তাই এটা আমাদের ভূমির সাথে বা আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কিত। আমরা তৃতীয় প্রশ্নটা একটু দেখি, হোয়াট হ্যাপেন টু ফক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটি অ্যান্ড ভিলেজ চেঞ্জ। অর্থাৎ একজন মানুষ যদি গ্রাম থেকে শহরে যায় তাহলে এই ফক মিউজিকের কী পরিবর্তন হয়। এটার উত্তর এভাবে লিখতে পারি, ফক মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ টু সিটি অ্যান্ড দেয়ার লাইফ স্টাইল চেঞ্জ। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটি অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। এটা কিন্তু সরাসরি প্যাসেজে বলা আছে যে এটার গুরুত্ব কিন্তু কমতে থাকে, এই গানটার গুরুত্ব কিন্তু কমতে থাকে যখন গ্রাম থেকে মানুষ শহরে যাওয়া শুরু করে। তো এভাবে তোমরা লিখলেই হয়ে যাবে। 4 নম্বরটা, হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইন ডিক্লাইন। অর্থাৎ কীভাবে এই বাংলাদেশি সেই লোকসঙ্গীতগুলা এই মেইন স্ট্রিম মিডিয়াতে এখনও পর্যন্ত টিকে আছে। এটার উত্তর এভাবে লেখা যায়, দ্য প্যাসেজ স্টেটস দ্যাট বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম ডিসপাইট ইটস ডিক্লাইন। Bangladesh Radio and television are the most influential organization practicing and broadcasting folk music. The sound they produce are deeply connected to the land they come from. এভাবে লিখলে তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তো এবার আমরা সি কলামটা একটু দেখি। দেখো সি কলামে কি আছে, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক। আবারও কিন্তু ফলোয়িং শব্দটা এসেছে, ফলোয়িং মানে কি নিচে, ডিসকাস আলোচনা করো, ইন গ্রুপ দলে দলে, অ্যান্ড রাইট এবং লেখো এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লেখো কী সম্পর্কে, সেটা নিচেই বলা আছে, হাউ হ্যাজ বাংলাদেশি ফক মিউজিক চেঞ্জ, মানে কীভাবে বাংলাদেশের ফক মিউজিকগুলো অর্থাৎ লোকসঙ্গীতগুলো পরিবর্তন হচ্ছে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, অ্যান্ড হোয়াট ইট ইজ ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে। এটা আমাদের জীবনের জন্য এবং আমাদের সংস্কৃতির জন্য আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ, আজকের দিনে কি এটা গুরুত্বপূর্ণ সেটা বলতে চাইছে এই সম্পর্কে। অর্থাৎ এই ফক মিউজিক সম্পর্কে ছোটো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। আমরা এটা তোমাদের স্ক্রিনে দেখো ভেসে উঠেছে, এই প্যারাগ্রাফটা আমরা এভাবে লিখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। আমরা লেসন 2টা আগামীকালকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।